মানুষের ভাগ্য কখনো একরকমভাবে কাটে না। কখনো সুখ, আবার কখনো দুঃখ, কখনো শান্তি তো কখনো অশান্তি। আপনার কি সময়টা খারাপ যাচ্ছে? হঠাৎ করে আপনার সময়ের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায়ে আমাদের ভালো সময় আসার বহু সংকেত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা যায় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় সময় এসেছে ভাগ্য পরিবর্তনের। তাই চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে। 1. শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে লাল রঙের পোশাক পরা দেখেন, তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। কারণ লাল পোশাক পরিহিত নারী দেখলেই হঠাৎ আর্থিক লাভ হবে। 2. কোনোদিন কোনো কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও শুভ বলে মনে করা হয়। আপনিও যদি হিজড়ে দেখতে পান, তবে তাকে কিছু টাকা দিন এবং হিজড়ের কাছ থেকে একটা কয়েন ফেরত নিয়ে তা সিন্ধুকে রাখুন। এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে। 3. শাস্ত্র অনুসারে স্বপ্নে ভগবানকে দেখা শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভগবানকে দেখেন, তাহলে তার যে কোনো ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। 4. মাঝে মাঝে আমরা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো করে ফেলি। যদি আবার আপনার সাথে এটি ঘটে, তবে বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। 5. যদি আপনার ডান হাতের তালুতে ক্রমাগত চুলকানি হয়, তাহলে এর স্পষ্ট অর্থ হলো আপনি বিপুল পরিমাণ অর্থ পাবেন। এছাড়া ধার দেওয়া টাকাও ফেরত পেতে পারেন। 6. আপনি যদি কোনো কাজে বাইরে যান এবং পথে কোথাও কুকুর মুখে রুটি বা নিরামিষ কিছু নিয়ে দৌড়াচ্ছে, তবে এটিও আপনার ধনী হওয়ার লক্ষণ হতে পারে। 7. যদি হঠাৎ করে একদল কালো পিঁপড়া ঘরে আসতে শুরু করে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। 8. যখনই আপনি কোথাও যাওয়ার সময় রাস্তায় আপনার ডান দিকে সাপ, কুকুর বা বানর দেখতে পাবেন, তখন বুঝবেন যে তারা আপনার কাছে অর্থের আগমনের ইঙ্গিত দিচ্ছে। 9. বাড়ির বারান্দায় বা উঠানের গাছে কোনো পাখির বাসা তৈরি করাও একটি শুভ লক্ষণ। কিন্তু আপনি যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলেন, তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে। 10. যদি বাড়ির এক জায়গায় 3টি টিকটিকি জড়ো হতে দেখা যায়, তাহলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ। এছাড়াও এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ। কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায়, তাহলে তার পরিণতি বিরূপ হতে পারে। 11. হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে, তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন। ভুল করেও তাড়িয়ে দেবেন না, কারণ এটি অর্থ আসার লক্ষণ। আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন, তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। 12. সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনি যদি মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন ও কীর্তনের শব্দ শুনতে পান, তবে এটি একটি শুভ লক্ষণ। 13. আপনি যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস বা জগ, হাতি, শঙ্খ, টিকটিকি, তারক, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। স্বপ্নে দেখা এই সমস্ত জিনিসগুলি ঘরে অর্থ আসার লক্ষণ। 14. মা গরু যদি বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাক দেয়, তাহলে অবশ্যই ঘরের সুখ বাড়ে। এছাড়াও আপনার মাঠ বা বাগানে গরু এসে চড়লে লক্ষ্মী প্রাপ্তির সূচক। 15. পথে যদি 16টি সাজে সজ্জিত নববধূকে দেখতে পান, তবে এটাকেও একটি শুভ লক্ষণ মনে করুন। 16. হঠাৎ করে যদি কোনো পাখি আপনাকে আঘাত করে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ফিরতে চলেছে। 17. স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ লক্ষণ। এছাড়াও স্বপ্নে জলাধার দেখলে খুব শীঘ্রই ভালো খবর পাবেন। 18. সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দই বা দুধ দেখাও সৌভাগ্যের লক্ষণ। 19. রাতে ঘুমানোর সময় স্বপ্নে যদি সাদা বা সোনালী রঙের সাপ দেখতে পান, তাহলে সেটাও সৌভাগ্যের লক্ষণ। 20. একটানা কয়েকদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন একটা বড় বিবাদ মিটে যাচ্ছে। এছাড়া এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণও বটে। 21. হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে, তাহলে জানতে হবে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে।